بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. ভয় জানকে মরি তবু কেন ডাকিস আই মরে কেলার ঘরে ও কবর ভয় জানকে পে মরি তবু কেন ডাকিস আই মরে কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে ও কবর ভয় জানকে পে মরি তবু কেন ডাকিস আই মরে কেলার ঘরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে 2 রাত্রি ব্যাপী প্রথম রাত্রে সুন্দরভাবে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি 100 কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার, আপনাদের কাছে আগে আমি অল্প সময় এজন্য দিতে চাচ্ছি, আসলে টানা প্রোগ্রাম কয়েকদিন থেকে ঘুম একেবারে না, লম্বা সফর আমি উত্তর 24 পরগনা থেকে চলে আসছি। আজকে তো ম্যাকের কন্ডিশন আমাদের খুব ভালো, এর আগে কয়েকটা ধারাবাহিক প্রোগ্রাম হলো। আসাম রাজ্যে এরকম ম্যাক সিস্টেম করতে দেয় না,
অল্প করে 2-1টা বক্স লাগাই, তখন থেকেই আমার খাস করে এরকম দাসা। একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আস্তে 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 ঠিক জায়গাতে চলে আসবে। তো আমি আপনাদের কাছে আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতগুলোকে সামনে রেখে কোরআন এবং সেই সুন্নাহর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, শেখ আলোচনা করছিলেন, এর মধ্যে অল্প করে টাচ দিয়েছে, কিন্তু এখন আমাদের পরিবেশ, আমাদের গ্রামগঞ্জে, আমাদের পাড়ায় পাড়ায় এমন পরিবেশ তৈরি হয়েছে যে নিজে দেখে মাথাটাকে নত করে নিতে হয়। ভাবছেন আমার, খাস করে আমার যুবক ভাই এবং যুবতী বোনেরা, তাদের সম্পর্ক আপনাদের কাছে খাস করে বিষয়টাকে আমি সাফ করে দিতে চাই। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবৈধ সম্পর্ক। মানুষ, আমার যুবতী বোন যুবক ভাইয়েরা, এইরকম হিসাবে এক অপরের সঙ্গে এমন সম্পর্ক গড়েছে, এমন সম্পর্ক তৈরি করেছে, এই সম্পর্ক যদি গড়েন তাহলে ইহকালও আপনি লাঞ্ছিত হবেন, পরকালও আপনি লাঞ্ছিত হবেন। পৃথিবীর বুকে কয়েকখানা গুনাহ রয়েছে, এই গুনাহতে যদি আপনারা জড়িত থাকেন, আমরা যদি এই গুনাহতে জড়িত থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াতে আমাদেরকে শাস্তি দেবেন, আমরা এই পৃথিবীর বুকে লাঞ্ছিত হব, এবং পরকালে আমাদের জন্য শাস্তিটা দ্বিগুণ হয়ে যাবে, আমাদের শাস্তিটা ডবল করে দেওয়া হবে। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন খাস করে কোরআনের মধ্যে কি আলোচনা করছে, আমি দুটো গুনার কথা বলবো। এর মধ্যে খাস করে ভাইটাল হচ্ছে একটা, যেটা হচ্ছে শিরক, আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকা, অন্য কাউরি ইবাদত বান্দিগি করা, এটা হচ্ছে শিরক। এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না আর করবেন না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে রেখো, যারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো মাবুদকে ডাকলো না, যারা আল্লাহকে ছেড়ে অন্য কারোর আগাদিকে মাথা নত করলো না, যারা আল্লাহকে ছেড়ে অন্য কারোর কাছে সাহায্য চাইল না, হে বান্দার আমার, দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন, বান্দা যারা অবৈধ হিসাবে, নাজায়েজ হিসাবে কোন মানুষকে কতল করলো না। এক নাম্বার হলো আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকলো না। দ্বিতীয় নাম্বারে হলো যারা নাজায়েজ হিসাবে মানুষকে কতল করে না। তৃতীয় নাম্বারে হলো ওয়ালা ইয়াজনুনা, যারা পৃথিবীর বুকে খাস করে অবৈধ সম্পর্কতে পড়ল না, জিনায় পড়ল না। আল্লাহ বলছেন, বান্দা যারা এইরকম হিসাবে
তিনখানা গুনায় পড়ে যাবে। এই তিনখানা গুনাহ থেকে বাঁচতে পারবে না। ওয়া মাইয়া ফাল যালিকা, যারা এই মতো ভাইটাল তিনখানা গুনায় পড়ে যাবে তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা গুনায় যদি কেউ আমরা পড়ে যাই তাহলে কি হবে? এই দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেবেন। আবার আল্লাহ বলেন এই দুনিয়াতে শাস্তি পাবে, কিন্তু পরকালে তারা লাঞ্ছিত অবস্থায় থাকবে। তাদের শাস্তিখানা দ্বিগুণ করে দেওয়া হবে, তাদের শাস্তিগুলোকে বাড়িয়ে দেওয়া হবে। তারা তাদের উপরে পরকালে ডবল শাস্তি হবে। কোনটা ছোট না। এক নাম্বার যে শিরক করা। হে মা জননী আমার, আপনি বাঁধ অবস্থায় আছেন, ছেলে হয় না, মেয়ে হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। হে আমার বাপ জানেরা, ছেলে পিলে আপনি চোখে দেখতে পান না, প্রায় মোটামুটি 10 বছর বিয়ে হওয়া হয়ে গেল। হে বাপ জান আমার, এই জায়গাতে কেমন করে বাচ্চা হবে, কেমন করে ছেলে মেয়ে পাওয়া যাবে, এই মনে করি আপনি এখান থেকে দুইজন মিলে স্বামী স্ত্রী বাসে বসলেন, বাসে চেপে এখান থেকে পান্ডুয়া শরীফ চলে গেলেন। ওখানে গিয়ে কোন এইরকম বাবার কাছে গিয়ে বলছেন আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। এইরকম চাওয়ায় ঘটছে শিরকে আকবার। এইরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের কাছে, কোন দেবী দেবতার কাছে চাওয়া যাবে না। আল্লাহ পাকের নবী কি শিক্ষা দিচ্ছেন? নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, ইজা সালতা ফাসআলিল্লাহ। নবীজি বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমাদের কোন জিনিস চাওয়ার যদি প্রয়োজন হয়, তোমার বাড়িতে খাবার নাই, তোমার বাড়িতে অসুবিধা আছে, সমস্যা দেখা দিয়েছে, সরাসরি আল্লাহর কাছে গিয়ে চাও, আল্লাহর কাছে প্রশ্ন করো, আল্লাহর কাছে হাত দুটো বাড়িয়ে দাও। আল্লাহ ছাড়া কারোর আগা দিকে হাত বাড়াবে না। নবীজি কি বলছেন? ইজা সালতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। হে মা জননী আমার, আপনাদের কেমন কথা হবে মা, যারা মা হয়ে গিয়েছেন, যারা মা এখনো হতে পাননি, আপনাদের কাছে উপদেশমূলক একটা কথা বলে যেতে চাচ্ছি। এইরকম ভাবে রাত 12টা-1টার সময়, এই ঠান্ডার মৌসুমে, হাড় কাঁপানো শীতের মৌসুমে সুন্দর করে উজু বানিয়ে নিলেন। উজু করে সুন্দর করে রুমের মধ্যে মুসাল্লাটা বিছিয়ে দেবেন। মুসাল্লাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যতটা আপনার সম্ভব হবে ততটা নামাজ পড়বেন। নামাজ পড়ে হাত দুটো উপরে করে আল্লাহকে বলবেন, আল্লাহ কাজ করি আমার ঈদ দিয়ে তোদের হয়ে গেল 9 বছর 10 বছর হয়ে গেল। আল্লাহ ছেলে মেয়ে কোনো চোখে দেখতে পাইনি। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা কন্যা দাও, আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও। এই রকম করে আল্লাহর কাছে যদি করদর করতে পারেন, আল্লাহর কাছে যদি চাইতে পারেন, কেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এমন অবস্থা, বয়স এত হয়ে গিয়েছে, আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর ছেলে দাও, এমন ছেলে দিও না যেই ছেলেটা যেন মদ পানকারী না হয়, এমন ছেলে দাও সেই জন্য সুন্দরভাবে আমার যখন নজরে পড়বে আমার চক্ষু দুটো যেন ছেলেটাকে দেখে শীতল হয়ে যায়, আমার চক্ষু দুটো যেন ছেলেকে দেখলে ঠান্ডা হয়ে যায়, এমন সৎ ছেলে দাও আল্লাহ তোমার কাছে আমি চাচ্ছি। দোয়া করলেন। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে চাওয়ার পদ্ধতি দিয়েছেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা বিবি দাও, আল্লাহ তুমি তার এইরকম পেট থেকে ভালো সন্তান দাও। এইরকম ভাবে আল্লাহর কাছে চাইতে হবে। হে মা, আল্লাহকে ছেড়ে যদি অন্য কাউরির কাছে গিয়ে এইরকম মান্যত মানলেন, আমার যদি ছেলে হয় তাহলে একটা চাদর চড়িয়ে দেব, আমার যদি ছেলে হয় একটা অমুক পীরের পীরের এতে কাজ করে দরবারে একটা আমি ছাগল দিয়ে দেব। এইরকম মান্যত করা কোন রকম হাদিস কোরআনে অনুমতি দেয় না, চাওয়া যাবে না। যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইতে হবে। বিশ্বনবী বললেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে সরাসরি চাইবে। হে মা জননী, কেমন হতে হবে? হাজরাতে ইমাম বুখারীর ঘটনা জীবনে যদি শোনেন, অল্প করে বলে দিচ্ছি, বাল্য অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন চার চক্ষু ছিনে নিয়েছিলেন, চক্ষুহীন দৃষ্টিহীন হয়ে গিয়েছিলেন। এই অবস্থাতে হালকা করে বলছি তিনার জীবনীতে লেখা আছে ইমাম বুখারী অন্ধ হয়ে গেল। তিনার মা এইরকম ভাবে প্রতিদিন এসার সালাত আদায় করে সেই মুসাল্লাতে বসে করন্দন করে দোয়া করি, আল্লাহ তুমি আমার ছেলেটার দৃষ্টি কেন কেড়ে নিলে? আল্লাহ তুমি আমার ছেলের দৃষ্টিকে আবার পুনরায় ফিরিয়ে দাও। এইরকম করে দোয়া করেন। একদিনের ঘটনা, ইমাম বুখারীর মা দোয়া করতে করতে সেই মুসাল্লাতে দোয়া করতে করতে ঘুমিয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মাধ্যমে আসছেন, আসার পরে বলছেন শোনো, তোমার ছেলের আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি আবার ফিরিয়ে দিয়েছে। এই যে দেখো, তোমার ছেলে আর দৃষ্টিহীন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন চোখের জ্যোতি আবার ফিরিয়ে দিয়েছেন, দেখতে পাবে। সকালবেলা দেখছেন, দেখেন কেমন, দেখছেন একেবারে ঠিক হয়ে গেছে। মা, আমার বাবা যান, আমার যুবক ভাইরা, এগুলো থেকে যদি আমরা খাস করে নসিহত নিই, অবশ্যই আমাদের এগুলো যথেষ্ট। যে কোনো জায়গাতে যে জিনিসের প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ছাড়া কাউরির কাছে চাওয়া যাবে না। আপনি রাত 12টা 1টায় এমন জায়গাতে পড়ে গেছেন, গাড়ি পাচ্ছেন না, এমন পড়ে গেছেন, সেই বিপদে নবীজি বলেন 1 নাম্বার হলো ইজা সালতা ফাসআলিল্লাহ, কাপড় ধরি, জামা কাপড়, খাবার দাবার, ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, যা কিছু চাওয়ার প্রয়োজন হবে
আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াইজাস্তানতা ফাস্তাইনু বিল্লাহ, যখন কোন বিপদে পড়ে যাবে, যেই কোনো বিপদে থাকেন না কেন, বিপদে পড়ে গেছেন, সমস্যা দাঁড় হয়ে গিয়েছে, কিছু মানুষ এমন ভাবে আপনার উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েছি, আপনাকে দূরে সেই জায়গাতে মারবে, আপনি এমন বিপদে পড়েছেন, সেই সময় আল্লাহর কাছে মদদ চাইতে হবে। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা, যে কোনো মদদ যদি চাইতে হয় তাহলে স্বয়ং আল্লাহর কাছে গিয়ে মদদ চাও, আল্লাহর কাছে মদদ চাইতে হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্তের নামাজে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি। ওই সূরা ফাতিহার মধ্যে দুটো আয়াত এরকম রয়েছে, দুটো শব্দ এমন রয়েছে, কি বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত বান্দেগি করি, তোমার ছাড়া অন্য কাউরির কাছে মাথা নত করতে যাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য আপনারা ছাড়া অন্য কাউরির কাছে চাইতে যাই না। তোমার দরবারে এসেছি, তোমারই ইবাদত বান্দেগি করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ভাবছেন আমার মা জননী খাস করে এইরকম হিসাবে যে কোনো বিপদে পড়ে, রাত 12টা 1টা হয়ে গেল, গাড়ি পান না, একটিবার স্মরণ করুন, কি বলে, আল্লাহকে বলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমি বিপদে পড়েছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে নাও। আল্লাহ তোমার কাছে আমি সরাসরি কানেকশন লাগিয়েছি, আল্লাহ তোমাকে চিড়ে অন্য কাউকে ডাকি না, কোন লাক্কার দাদা পাক্কার দাদা, কোন পীরে তামতাম পীরে মোগা এইরকম ভাবে কোন মানুষকে আমি ডাকি না। আল্লাহ তোমার কাছে এসেছি, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। ভাবছেন আমার, মানুষ যদি মানুষের কাছে চায়, তাহলে আপনার আমার বিবেকটা কি বলে, চলছে ঢালাহারে। আবার কিছু জিকির, এই যে শব্দ, মনে হচ্ছে যে কোন শ্যালো গাড়ছে না কি গাড়ছে আল্লাহ জানে, এমন ভাবে ডাকাডাকি চলছে, বলার সীমা নাই। ভাবছেন এ দ্বীন ইসলাম এত সহজ, আদ-দীনুল ইসর বলা হয়েছে, আদ-দীনুস সাহাল বলা হয়েছে। আমি যদি ইসলামটাকে সুন্দর করে ফলো করি আর তার উপরে চলি, অবশ্যই কোনো রকম কোনো জায়গাতে এইরকম অসুবিধা হবে না, সমস্যা হবে না, একেবারে সহজ। তা আমি বলছিলাম, আল্লাহকে ছেড়ে কাউকে ডাকা যাবে না। যা কিছু চাওয়া পাওয়া হবে, দুঃখ বেদনা আছে, সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। দ্বিতীয় নম্বরে তাহলে বলা হলো, আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ডাকা শিরক, আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ছোট করে আপনাকে বলছি, শিরক কাকে বলে। যুবক ভাই, আপনি 4 লক্ষ টাকা খরচ করলেন, বিবাহ করলেন, 4 লক্ষ টাকা বিবাহতে খরচ করলেন, 30,000 20,000 টাকা বউটাকে আপনার স্ত্রীকে মোহর দিলেন, মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কিছুদিন তো ভালো আপনাকে বাসলো, কেমন ভালোবাসলো, ওই যে সুন্দরভাবে
ওই বাংলাদেশে একটা বলে না, বলছে স্বামী গো জীবনে তুমি কোনদিন আমাকে ভালোবাসলে না। বলছে হেবি ভালোবাসি। কেমন? না তো আলকাতরা টিনের মতো, কপাটা লাগায় চোখটা লাগে তোমাকে পকেটে ধুবো। জি, তো এরকম ভালোবাসলো। তারপরে দেখা গেল মাঘ মাসেকের পরে এইরকম 5 মাস 6 মাস হয়েছে, তারপরে আর কিন্তু আপনাকে ভালোবাসে না। তখন এর বিবেক কিন্তু হিট হয়ে গিয়েছে, কাজ করছে না। তখন বলছে হাই রে, এ তো অন্য কাউরির সাথে কানেকশন লাগিয়ে দেয়নি। তো যদি কেউ চোর হয় বা বাড়ির স্ত্রীরা যদি চুন্নি হয়, তাহলে একে আপনি কতটা জগিয়ে রাখবেন, কতটা আপনি পাহারাদারি করবেন? আপনাকে ঘুম দিয়ে আপনাকে শুইয়ে রেখে ও যদি চুরি করতে চায় তাহলে 5 মিনিটের মধ্যে চুরি হয়ে যাবে। জি, এই কথাটা আপনারা মানছেন কিনা? কতটা চুরি করবেন, কতটা পাহারাদারি করবেন? আপনি তো ব্যবসা বাণিজ্য করেন, আপনি তো খেতে হাল চাষি মানুষ, চাষবাস করেন, তো বাড়ি তো সবসময় থাকা যায় না। তো আসলে ওই জায়গাটাতে দেখা গেল যে খুব সাজগুজ করে শাড়ি পরে এখান থেকে বেরিয়ে গেল কলকাতা। স্বামীকে একবারও বলে না স্বামী গো কলকাতা যাব। তো বিয়ে করলেন আপনি, মোহর দিলেন আপনি, জামা কাপড় কিনে দেন আপনি, আর মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা পায় অন্য কেউ। তো আপনি কি এটা মানবেন যে আমি সবকিছু দিয়েছি আর অন্য কেউ প্রেম প্রীতি ভালোবাসা পাবে? এটা কেমন কথা? না মোল্লা সাহেব, না হুজুর সাহেব, এটা মানা যাবে না। এটা কেউ মানবে না যার মধ্যে আল্লাহ গায়রাত দিয়েছে, যার মধ্যে খাস করে ইনসানিয়াত আছে, মানবতা কিছু বেঁচে আছে, হায়া শরম কিছু বেঁচে আছে, এটা কখনো মেনে নেবে না। জি, মানবো না। খেতে আমি দিই, সবকিছু আমি দিই, আর অন্যর সঙ্গে সময় দেবে, অন্যর সময় চাই, অন্যর সঙ্গে রাত কাটাবে, এটা কি মানতে পারি? না, কখনো না। অনুরূপ ভাবে যেরকম আপনি এখানে নাম মেনে নিতে পারেন না, আল্লাহ মেনে নিতে পারেন না। কেমন করে? আল্লাহ বলেন বান্দারে শুনে রেখো, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। আল্লাহ বলছেন বান্দা কেমন করে তোমরা অস্বীকার করো, এমন জায়গাতে তোমরা ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর জায়গাতে আমি নিয়ে এসেছি, সুন্দর করে আমি তোমাদের এত শরীরের মধ্যে নিয়ামত দিয়েছি, এত সুন্দর করে আমি সুন্দর সুন্দর করে সৃষ্টি করেছি। বান্দা এতগুলো তোমাদের জন্য আমি করেছি, খাবার দাবার থেকে নিয়ে জামা কাপড় থেকে নিয়ে যতগুলো জিনিসের প্রয়োজন হয় আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। বান্দারে কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো? কেমন করে আল্লাহকে আমরা অস্বীকার করে দিই? বাপজান, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর আল্লাহকে ছেড়ে অন্য কাউরির আগে থেকে যদি মাথা নত করি, আল্লাহকে ছেড়ে অন্য কাউরির কাছে যদি চাই, তাহলে কি এটা ভালো হবে? কখনো হবে না। আল্লাহ সমস্ত জিনিস মেনে নিতে পারেন, কিন্তু শিরকের মতো গুনাহকে আল্লাহ মেনে নিতে পারেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক ছাড়া অন্য গুনাহকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। জি, এতটা শিরক বুঝে রাখেন। দ্বিতীয় কথা হলো, কোন মানুষকে কতল করা যাবে না। কোন মানুষকে
নাজায়েজ হিসাবে কতল করা যাবে না, কিন্তু ইল্লা বিল হক 3 প্রকারে মানুষকে কতল করা যায়। ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী শাসক যিনি হবেন, তিনি একটা মানুষের মধ্যে যদি এই রকম হিসাবে 3 রকমের মধ্যে যে কোনো একটা গুণ যদি চলে আসে, 1 নাম্বার হলো এতদিন মুসলমান ছিল, কোরআন হাদিসকে মেনে চলতো, হঠাৎ করে একদিন বলছে আমি কোরআন কো মানি না, হাদিস কো মানি না। এর মানে সে মুরতাদ হয়ে গিয়েছে। ইল্লা বিল হক ওই জায়গাতে কি বলছেন, ইসলামী রাষ্ট্র যদি হয়, ইসলামী শাসক যদি হবে, ওকে কতল করবে। 2 নাম্বার হলো বিয়ের পরে কেউ যদি অবৈধ সম্পর্কতে পড়ে যায়, বিয়ের পরে সে মেয়ে হোক বা ছেলে হোক, কেউ যদি এইরকম ভাবে অন্যর সঙ্গে কানেকশন তৈরি করে নাই, হে যুবক ভাই, হে আমার যুবতী বোন, পৃথিবীর বুকে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে ইসলামী রাষ্ট্র যদি হয়, তাদের বুক থেকে গেড়ে দেওয়া হবে, কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হবে, গেড়ে দিয়ে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দেওয়া হবে। জি, বেঁচে থাকার কোনো অধিকার নাই। খাস করে 1 নাম্বারে কি হয়ে গেল, আমি কোরআনকে মানি না, ওকে কতল করতে হবে। 2 নাম্বারে আমি জেনায় পড়েছি বিয়ের পরে, তো বিয়ের পরে জেনায় পড়লে ওকে রজম করতে হবে। 3 নাম্বারে হলো কি, 3 নাম্বারে অবৈধ হিসাবে, নাজায়েজ হিসাবে কাউকে কতল করে দিয়েছেন, তাহলে ওটা কেসাসের বদল কেসাস নেবে। আপনি কতল করেছেন, ওর ভাইয়েরা, ওর কেউ আত্মীয় স্বজন, ওর খানদানের মানুষ ওর বদলে আপনাকে কতল করে নেবে। সেই যদি রহম করে মহব্বতে পড়ে ছেড়ে দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু কেসাসের বদল কেসাস নেওয়ার অনুমতি আল্লাহ দিয়েছেন। ওয়াল আনফবিল আনফলুসরবিল উজম, যদি কেউ যদি আপনার বাম চোখটাকে ফুঁড়ে দেয়, ওরও বাম চোখটাকে ফুঁড়ে দাও। কেউ যদি আপনার বাম হাত কেটে দেয়, ওরও বাম হাতকে কেটে দাও। আপনার যদি নাক কেটে দেয়, ওরও নাক কেটে দাও। কেসাসের বদল কেসাস নেওয়া যায়। এই 3 প্রকারে মানুষকে কতল করা যায়। জি, আর না হলে আল্লাহ কি বলছেন আম কথা, মানুষকে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে আমি কতল করাকে আমি হারাম করে দিয়েছি। এই রকম অবৈধ হিসাবে, নাজায়েজ হিসাবে কতল করা যাবে না। মা বোন আমার অনেক আছেন, কতল কোন জায়গাতে করে। কিছু মা আছে আমার, 1টা 2টা যখন ছেলে মেয়ে হয়, তারপরে কিন্তু আর ছেলে মেয়ে নেবে না। ছেলে মেয়ে ওষুধের দ্বারা বন্ধ করা হয়, ছেলে মেয়ে আপনার ইনজেকশনের দ্বারা বন্ধ করা হয়, ছেলে মেয়ে খাস করে এমন এমন হিসাবে বন্ধ করা হচ্ছে যে বলার সীমা নেই। কিসের জন্য? ছেলে মেয়ে যদি বেশি হয়, তাহলে আমরা সুখী সংসার কাটাতে পারবো না। ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাতে পারবো না, তার জন্য অপারেশন করে ছেলে বন্ধ করা হচ্ছে, মেডিসিন ব্যবহার করে ছেলে মেয়ে বন্ধ করা হচ্ছে। আল্লাহ বলছেন বান্দারে শুনে নাও, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা কোন সময় ছেলে মেয়েদেরকে কতল করে দিও না। কিসের বই? খাদ্যর বই, জামা কাপড়ের ভয়ে ছেলে মেয়েদেরকে হত্যা করে দিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ তোমার 14 পূর্বপুরুষকে আমি খাবার দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরও খাবার ব্যবস্থা দেব। দেখেন বিয়ের পরে
একটা এইরকম হিসাবে কতল করে। আর একটা কতল কেমন হয়, অবৈধ সম্পর্কতে পড়ে গেল। বিয়ের আগে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কানেকশন হয়ে গেল। হে যুবক ভাই, হে আমার যুবতী বোন, দেখেন এই গুনাহ কত বড় লাঞ্ছিত জায়গা। আপনি পড়ে গেলেন অল্প সাদের মুখে পড়ে, ওর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়ে গেল। তারপরে 3 মাস 4 মাস হয়ে গেল, পেটে অবৈধ সন্তান ধারণ হয়ে গিয়েছে। সে সময় এই যে কাজ করেন এলাকার কাছে, এলাকার মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে কাজ করে দোষী হবে না, তার জন্য এক রকমের সে সময় ছেলে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। কোন হসপিটালে গিয়ে, কোন ক্লিনিকে গিয়ে ওই ছেলেটাকে গিরিয়ে দেওয়া হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। অনেক জায়গার খবর আপনারা শুনেছেন, দেখেছেন পেপার পত্রিকাতে। কি ওই ছেলেটাকে, পূর্ণ ছেলে জন্ম হয়ে গেছে, আর বিয়ের আগে যদি ছেলে কোলে যদি থাকে তাহলে তো বলবি গ্রামের লোক, এই কলঙ্কনি মেয়ে, ছেলে কোথায় পালি, যার সন্তান কোলে, তোর তো বিয়ে এখনো হয়নি, অবশ্যই কানেকশন তুই কাউরির সাথে রেখেছিলি, তার জন্য ছেলে। আর কানেকশন না হতো ছেলে হবে না। দাসে এমন কথা, ওই দোষী থেকে বাঁচবে, নিজেকে বাঁচাবে, তার জন্য ছেলেটাকে অনেক জায়গাতে পেপার পত্রিকাতে মোবাইলের মাধ্যমে আমরা দেখেছি, কোন রাস্তার ধারে শুয়ে রেখে চলে এসেছে, কোন জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। এই সম্পর্ক এমন জঘন্য সম্পর্ক। আল্লাহ কি বলছেন, বান্দা তোমরা এই হিসাবে এইরকম ভাবে খারাপ কাজে যেও না, আর এইরকম অবৈধ সম্পর্ক করে অবৈধ রূপে ছেলে মেয়েদেরকে হত্যা করে দিও না। এটা আপনাকে অথরিটি দেয়নি। ওই ছেলেটা দুঃখ করে মা বাবার সামনে বলছে, কি বলছে, কি অপরাধ ছিল মাগো। ছেলেটি বলছে যাকে ফেলে দেওয়া হলো, যার সন্তান বলে মা বাবা তো নেই, বাবা থাকলে বিয়ের পরে যার সাথে সম্পর্ক হয়ে ছেলে ওটা বাবা হয়, আর এখন মা তো এর বাবা নাই। তো মাকে দুঃখ করে ছেলেটি বলছে, কি বলছে, কি অপরাধ ছিল মাগো, পেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়। ছেলেটি মাকে বলছে, মা তোমার অন্তরে কি দয়া ছিল না, তোমার অন্তরে কি একবার আমাকে বলে ময়া হয়নি, হে মা তুমি এমন করে আমাকে ফেলে গেলে, আমার কোনো বোধ নাই, আমার কোনো শক্তি নাই যে আমি সেই জায়গা থেকে আমি বাঁচব। সেই জায়গাতে আমাকে অসহায় পেয়ে দুইটা চারটা করে কুকুর গিয়ে আবার আমার শরীরটাকে কামড়ে কামড়ে খাচ্ছে। হে মা আমার, যারা অবৈধ সম্পর্কতে জড়িত তারা এইরকম হিসাবে ওই ছেলে মেয়েগুলোকে ফেলে রেখে চলে আসে। ওই ছেলে মেয়েগুলো দুঃখ করে বলছে, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই বুঝলি মাগো, নিজের সুখটাই ভাবলি মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না।
অল্প সুখের মুখে ডুবে, অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখের বলি আমি কুকুর জীবের মুখে। মা তুমি যদি অল্প সুখের মুখে যদি না পড়তে, এইরকম সম্পর্ক যদি না করতে, তাহলে মা এখন আমি কুকুরের মুখে আসতাম না, আমাকে এই জায়গাতে কুকুর কামড়ে কামড়ে খেত না। এই দশা। তারপরে কি বলছে? অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মুখে ডুবে আনলি ধরার বুকে, তোদের সুখের বলি আমি কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে মা ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা। ছেলেটি বলছে মা আমি কোনো পাপ করিনি, আমি কোনো দোষ করিনি, কিন্তু নিজের দোষটা থেকে নিজেকে বাঁচার জন্য নিজে দোষী হয়েছ, নিজেকে দোষী থেকে বাঁচার জন্য আমাকে এমন জায়গাতে ফেলে গেলি যাতে করে কেউ বুঝতে না পারে। মা এটা কি তোমার মানবতা? এটা কি তোমার এইরকম ইনসানিয়াত? ছেলে কত দুঃখ করে মাকে বলছে, মা আমার এইরকম হিসাবে যদি খাস করে এরকম গুনাহতে ডুবে যান, তৃতীয় নম্বরে যেটা আমি আসছি, আল্লাহ বলছে ওয়ালা ইয়াসনুনা, যারা জেনায় পড়লো না। আর যদি জেনায় পড়ে যায়, শিরিক এবং জেনা এগুলো হচ্ছে মহাপাপ, কাবিরা গুনাহ। এই গুনাহগুলো যদি কেউ করে তাহলে দুনিয়াতে আল্লাহ শাস্তি দেবেন এবং আখিরাতে তো শাস্তি আছে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে সতর্ক বাণী দিয়েছেন, বান্দা হে আমার বান্দিরা, কি বলেন? আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা এইরকম হিসাবে ফহশ কাজে যেও না, জঘন্য কাজে পা বাড়াবে না। হে আমার বান্দা বান্দিরা, তোমরা অবৈধ সম্পর্কতে পড়ে যেও না। হে বোন, খালাতো বোনের সঙ্গে মা খালাতো ভাই জড়িত হয়ে আছে, মামাতো ভাইয়ের সঙ্গে মামাতো বোন জড়িত হয়ে আছে, আবার কাকাতো ভাইয়ের সঙ্গে কাকাতো বোন জড়িত হয়ে আছে। এইরকম হিসাবে বন্ধু বান্ধব, আবার এই জায়গাতে এমন ভাবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সিস্টেমে চলে। হে বোন, এইরকম সম্পর্ক রাখা যাবে না। খাস করে দুই প্রকারের সম্পর্ক আছে। এক প্রকারের সম্পর্ক হলো পৃথিবীর বুকে, এক প্রকার মেয়ে আল্লাহ মুহরিমা বলে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন বান্দা, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে করা হারাম ঘোষণা দিলাম, ওই মেয়েগুলোকে ছেড়ে যদি কোনো অন্য মেয়ে তোমার সামনে চলে আসে, খালাতো বোন হোক না কেন, মামাতো বোন হোক না কেন, চাচাতো বোন হোক না কেন, গ্রামের বোন হোক না কেন, এই রকম বোনদের সাথে কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না। ওগুলো জায়গা থেকে বেঁচে থাকতে হবে। বিশ্বনবী বলেন এই রকম হিসাবে যদি কেউ গায়ের মুকরিমা মে গায়ের মুকরিম পুরুষ, কাকাতো ভাই কাকাতো বোন দুইজন যদি এক জায়গাতে থাকে, নবীজি বলেন ওয়াসালিসুহুমা শয়তান, তৃতীয় নম্বর সেই জায়গাতে শয়তান থাকে। তৃতীয় নম্বরে সেই জায়গাতে শয়তান থাকে। আর শয়তান কি বলবে?
আহা, এমন জায়গাতে আছো কেউ দেখতে পাই না, তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের মানুষ, আলে মোলামা, মোলা জামালউদ্দিন সাহেব, মোলা ইসমাইল সাহেব, মোলা তারিক জামিল বুখারী, তারিক আজিজ বুখারী সাহেব কেউ জানতে পারলো না। এখানে বড় বড় ধনী মানুষ অনেক আছে, গ্রামের কেউ জানতে পারলো না। একটু মজাক ঠাট্টা হাসি মজাক কিছু মত বিনিময় কিছু এরকম কিছু করো, শয়তান দুইজনের অন্তরে এমন ভাবে ওয়াসওয়াসা দেবে, এমন ভাবে ওয়াসওয়াসা জাগিয়ে তুলবে, শয়তান ওই জায়গাতে দুইজনের কেমন করে পেট্রোল এবং আগুন এক জায়গাতে যেমন স্থির থাকতে পারে না, সিস্টেমে থাকতে পারে না, একেবারে এক অপর যদি পাশাপাশি হয়ে যায়, দুটো যদি এক জায়গাতে হয়ে যায়, তাহলে দুটোই এক অপরের পিছনে ছুটে পড়বে। জি, কাকাতো ভাই, কাকাতো বোন, মামাতো ভাই, মামাতো বোন, এগুলো হচ্ছে গায়ের মোহরেমা মেয়ে, গায়ের মোহরেম পুরুষ। জি, এদেরকে বিয়ে করা যায়, এদের সম্পর্ক চলবে না। এইরকম সম্পর্ক যদি করে, এটাই হচ্ছে অবৈধ সম্পর্ক। আর অবৈধ সম্পর্কতে যখন চলে যাবে, সে ইহকালও হারাবে, পরকালও হারাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলছেন যে তোমরা এইরকম জঘন্য কাজ থেকে দূরে থাকো। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান, সে প্রকাশ্য হোক বা লুকায়িত অবস্থায় হোক, এইরকম হিসাবে দেখিয়ে হোক, গ্রামগঞ্জে হোক, বাইরে হোক, মাঠে হোক, গ্রামে হোক, বাড়িতে হোক, রাত্রিবেলায় হোক, দিনের বেলায় হোক, যেই কোনো হালাতে হোক, খারাপ কাজে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরা তোমরা শোনো, এইরকম অবৈধ জায়গা থেকে, অবৈধ সম্পর্ক থেকে, ফহুশ কাজ থেকে, এইরকম অশ্লীল কাম থেকে দূরে সরে থেকো, ওর নিকটে যেও না। কেমন করে? এই যুবক ভাই, আপনি 9th ক্লাসে পড়েন, স্কুলে গিয়ে একটা মেয়ের নাম্বার আপনার হাতে লেগে গেল, ওই মেয়েটি আবার 10th ক্লাসে পড়াশোনা করে, ওই মেয়েটি আবার একটা যুবক ভাই নাম্বার মোবাইলে এসে গেছে, পেয়ে গিয়েছে, আবার মত বিনিময় চালু হলো, কথাবার্তা চালু হয়ে গেল। হে মা জননী, হে আমার যুবক ভাই, অবৈধ সম্পর্ক করতে গেলে জীবনে কোনদিন নেকি হবে না, বরং আপনি যখন যে জায়গাতে পা দেবেন তখন থেকেই আপনাদের গুনাহ চালু হয়ে গেল। আর যদি বৈধ সম্পর্কতে যদি থাকেন, কেমন? মাকে খাওয়াবেন, বোনকে খাওয়াবেন, নিজের স্ত্রীকে খাওয়াবেন, নিজের মেয়ে ছেলেকে খাওয়াবেন। এই যুবক ভাই, আপনি বাড়িতে খেতে বসেছেন, বিবিকে ডেকে বলছেন, বিবি রে, হে হাজরা, হে নাসিমা, হে মঞ্জিরা, তুমি এসো, তোমার মুখে আমি এক লোকমা খানা উঠিয়ে দেব। নবীজি বলছেন যদি এক লোকমা খানা নিজের বিবির মুখে উঠিয়ে দিতে পারেন, আমরা যদি নিজের বিবির মুখে এক লোকমা খানা উঠিয়ে দিতে পারি, বিবিকে মিষ্টি ভাষায় যদি ডাক দিতে পারি, বিবিকে হাসি মুখে যদি এইরকম ভাবে কাজ করে সন্তুষ্ট দিতে পারি, নবীজি বলেন প্রত্যেক জায়গাতে সাদগার মতো নেকি রয়েছে, এই জায়গাতে আপনার জীবনে কোনোদিন গুনাহ হবে না। এটাই হচ্ছে বৈধ সম্পর্ক, নেকি হবে, গুনাহ হবে না। বিবি যদি কুম্মত্তাকি পরেজগার হয়, আল্লাহ বলে যদি হয়, স্বামী বাড়িতে আছে, স্বামীকে অসন্তুষ্ট রেখে যদি তাহাজ্জুদের সালাত আদায় করে, পুরুষ যদি নারাজ থাকে, জীবনে কোনদিন নেকি হবে না, বরং গুনাহগার হয়ে যাবে। হে বোন, যদি বিয়ের আগে এইরকম একজন ছেলেকে যদি পুরুষ ভেবেলেন, পুরুষ ভেবে পা থেকে মাথা পর্যন্ত যদি খিদমত করেন, হে যুবক ভাই, যদি একটা যুবতী বোনের সঙ্গে সম্পর্ক রাখেন বিয়ের আগে, তাহলে এই জায়গাতে যতই আপনি খাওয়ান,
যতই আপনি পড়ান, যতই মিষ্টি মিষ্টি কথা বলেন, এই মিষ্টি কথা বলতে গিয়ে নেকি হবে না, ওই জায়গাতে বরং গুনাহ হবে। আপনি বলছেন যে মানুষ তো একই, কিন্তু এই জায়গাতে গুনাহ রিজাত নেকি কেন হবে? এই জন্য একটু কথাটা বুঝবেন। 4 বিঘা জমি আপনি খরিদ করেছেন, আপনি যে হাল বাইবেন, আপনি যে গম ধান চাষ করবেন, কেউ আপনাকে বাধা দেবে? মানা করবে যে কেন যাচ্ছেন? বলবে না। আর ওই জায়গাতে আপনার বৈধ ফসল উপার্জন হবে। আর একটা জায়গাকে 1 বিঘা জমিকে জোর করে দেবেলিয়েছেন, আর দেবেলিয়ে ওই জায়গাতে ভুট্টা ধান গম চাষ করছেন আর খাচ্ছেন, আপনিও হারাম খাচ্ছেন, আপনার ছেলে মেয়েও হারাম খাচ্ছে, আর এই জায়গাতে আপনার বৈধ উপার্জন হয় না, অবৈধ উপার্জন হচ্ছে। জায়গা তো একই রকমের, কিন্তু পার্থক্য হলো টাকা দিয়ে আপনি খরিদ করে নিয়েছেন, সম্মতি হিসাবে বিক্রি করেছেন যিনি, নিয়েছেন আপনি, দুইজনের রাজি খুশিতে খরিদ করে নিয়েছেন, ওর বিনিময় জমিটার বিনিময় টাকা দিয়েছেন, এই জন্য বৈধ। একটা মেয়েকে আপনি যখন বৈধ হিসাবে নিয়ে আসতে যাবেন, তাহলে আল্লাহ তার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে, বান্দা বিধান হলো ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি যাও ওই মেয়েটাকে যে বউ করে নিয়ে আসবে, ওকে তুমি 20,000 10,000 5,000 100 টাকা কমপক্ষে একটা লাল 20 টাকা তুমি নগদ দিয়ে মোহর দিয়ে ওই মেয়েটাকে খরিদ করে নিয়ে এসো। আর নিয়ে আসার পরে সুন্দরভাবে ওর সঙ্গে মত বিনিময় করো, আলাপ আলোচনা করো, তুমি সব সময় এক অপরের সঙ্গে জড়িয়ে থাকো, কোন রকমের গুনাহ হবে না, বরং নেকি হবে। জি, আর এটাই যদি আগে হয়ে যায় তাহলে কত গুনাহ লাঞ্ছিত। এমন হলো আল্লাহু আকবার, গ্রামের লোক জানতে পারলো, এলাকার লোক জানতে পারলো, আর বিচারে বসে বলছি ওকে 100 কোড়া মারো, একে 100 কোড়া মারো। তো কোড়া এখন মারা হচ্ছে, আহা এ তো হচ্ছে আমার ফুফাতো ভাই গো, কেমন করে মারা যাবে? ঠান্ডার মৌসুমে কাশ্মীরি সুইটার মোটামুটি করে 6টা গায়ে দিয়ে এসেছে, আর এদিকে বিচার কারণেওয়ালা 10 খান্ডা কমচিকে কাঁচা কাঁচা কমচিকে এক জায়গাতে করে বলছে এই ঘাড়ের এই কাঁধের নিচে থেকে 10 বার এরকম করে দিয়ে দাও, ধুলা ঝেড়ে দাও, হয়ে গেল, বিচার হয়ে গেল। দেখেন মেয়েটাকে মারবে তো যেরকম আমি লম্বা জামা পরে এসেছি, এরকম লম্বা জামা, আর তার ভিতরে কত কত যে গায়ে দিয়ে এসেছে, আর দিয়ে মারছে তো শরীরে একটু গায়ে হয় না। 2-4 বাড়ি যখন পড়েছে, পড়ার পরে একেবারে নিজে হেলে গেল, আর কোকড়া হয়ে টেরা হয়ে ওগে মাগে বলে যে পড়লো জমিতে, আর বলার সীমা নাই। তো বিচারক বলছে পুরি বাবারে মরে গেল, শালাকে বিচার করতে এসে তো জেল যেতে হবে, আর মারিয়ে না, আর মারিয়ে না, হয়ে গেল হয়ে গেল। মানে এখনো কমসে কম যদি 10 খান কমচি এক জায়গা তো করে মারে, তা 5 বাড়ি এখনো দিতে হবে। বিচার হয়ে গেল। আর কোন জায়গাতে বিচার হচ্ছে কি, মারা হচ্ছে, ছেলেটাকে 2 লক্ষ টাকা জরিমানা হচ্ছে, জরিমানা করে মেয়েটাকে কিছু দিল, তারপরে কিছু টাকা বলছে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেব, মানে তোমাকে সবটি টাকা দিয়ে গেলে তুমি তো খেয়ে ফেলে দেবা, তোমার ফের বিয়ে টিয়ে আছে, তোমার ফের আছে, কিছু কাজ আছে, তো আমরা একটা পঞ্চায়েতের মানুষ একটা ভালো কাজ করে দেব, কি তোমার অ্যাকাউন্টে দিয়ে দেব। অ্যাকাউন্টে দিয়ে দিবে, অ্যাকাউন্ট কোথায় যে গেল? 2 দিন 4 দিন 5 দিন 10 দিন হচ্ছে, মেয়েটি যাচ্ছে, ওই মরুল সাহেব, সর্দারজি সাহেব, বিচারক সাহেব, অমুক সাহেব, ধমুক সাহেব, টাকাটা দিবেন না। কিসের টাকা? ওই যে টাকাটা বাকি আছে। আর তখন রেগে বলছে টাকা ইনকাম করার জন্য, এই জন্য এগুলা কাজ করছিস? কয় টাকা? তুই কি ধার দিয়েছিস আমাকে? জি না, ওই যে ধরা পড়া টাকাটা। লজ্জা শরম বিক্রি করে দিয়েছে মলিকপুরের হাটে, গরুর হাটে। তখন মোকা পেয়েছে যে বলতে তো পারবে না, বলছে যে আজ থেকে যদি টাকা চাইতে আসলি তাহলে তোকে একেবারে লাট্টু মার্কা করে দেবো, জীবনে আর চাইবি না টাকা। সারা রাত বিচার করেছি, তোর বাবা কি আমাদেরকে
তোর মা বাবা তোর ভাই আমাদেরকে কি কোনো টাকা বেতন দিয়ে নিয়ে গিয়েছিল সারা রাত বিচার করব? ওখানে আবার টাকা বিচার করে টাকা ভাগ হয়ে গেল। জি, তো শরীয়তে কোরআন হাদিসে কতটুকু অনুমতি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? অনুমতিটা কি? খাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে কেউ যদি অবিবাহিত ছেলে মেয়ে অবৈধ সম্পর্কতে পড়ে যায় আর তার ধরা পড়ে গেল, ওদের শাস্তি 100 করে কোড়া মারা, আর ছেলেটাকে 1 বছরের জন্য নিজের দেশ থেকে অন্য দেশে বিতাড়িত করে দেন, ওকে তাড়িয়ে দেন। কেন তাড়াতে হবে? যেন ওই গ্রামে যেতে গেলে মেয়েটির নজরে অন্য নজর পড়বে, তখন আবার নতুন করে মহব্বত সৃষ্টি হবে, যেন দেখা না হয়, তার জন্য আলাগ করে দাও। জি, তারপর তো আবার তিল্লা করবে, ওখান থেকে বাড়ি চলে যাবে। কিন্তু একটা বড় করে আলাগ হিসাবে টাকা জরিমানা করা হচ্ছে। আর বিবাহিত ছেলে মেয়ে যদি পড়ে তার দলিল কি? বিশ্বনবী বলেন, খাস করে বিবাহ করার পরে যদি জেনায় পড়ে যায় তাহলে তাদেরকে কি করতে হবে? 100 কোড়া করে নয়, তাদেরকে মেয়ে হোক বা ছেলে হোক, মেয়ে গলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিতে হবে, ছেলে গলে কমর পর্যন্ত মাটিতে গেড়ে দিতে হবে। আর গেড়ে দিয়ে তাদেরকে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দিতে হবে। বেঁচে থাকার কোনো অনুমতি নাই। সহিহ হাদিস রাবি বর্ণনা করছেন, ভুল যদি হয়ে যেও থাকে, আল্লাহর ভয় কেমন ছিল অন্তরে? মাইজ ইবনে মালিক ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, মাইজ ইবনে মালিক নবীজির কাছে এসে বলছেন, তাহির ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পাক পবিত্র করে দেন, আমাকে পাক পবিত্র করে দেন। নবীজি বলছেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ওয়া তুবু ইলাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, বাড়ি ফিরে যাও। অল্প রাস্তা যাচ্ছে, আবার ফিরে আসছে। কেন? কি মনে? আল্লাহ, আমি এত বড় পাপী হয়েছি, এত বড় অপরাধী, এত বড় অপরাধ করে আমি দুনিয়ার বুকে কেমন ভাবে বেঁচে থাকবো? এই গালাতে যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমাকে জাহান্নাম ছাড়া কোনো জায়গা যেতে হবে না, আমার ঠিকানা জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা হবে না। আবার দ্বিতীয়বার ফিরে এসে বলছেন, রাসূল গো, নবী গো, আমাকে আবার খাস করে আবার বলছি, আমাকে পাক পবিত্র করে নেন। আবার বলছেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি তওবা করো। আবার একটু জায়গা যাচ্ছে, আবার ফিরে এসে বলছে, নবী গো, আমাকে পাক পবিত্র করে নেন। 3 বার কয়ে গেল। তারপরে নবীজি রেগে বলছেন, ওরে আমার সাহাবীরা, এই লোকটি কি পাগল? এই লোকটিকে বাড়ি যেতে বলছি তো কেন যায় না? কেন যায় না? সাহাবীরা বলছে, নবী গো, এই লোকটি পাগল না, বিবেকহীন না, সব কিছু আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে কি সে মদ পান করে এসেছে, নাশা করে এসেছে? একজন সাহাবী গিয়ে মাইজ ইবনে মালিকের মুখটাকে ফেড়ে শুঙ্ঘে দেখছে। শুঙ্ঘে দেখে বলছে, নবী গো, মাইজ ইবনে মালিক সেই মদপান করে আসেনি, কোনো নাশাও করে আসেনি। তখন নবীজি বলছেন, মাইজ ইবনে মালিক, তাহলে তুমি সত্যি জেনা করেছ? বলছে, জি।
সাহাবীদেরকে অর্ডার দিয়ে দেওয়া হলো, যাও গিয়ে একে একটা এমন জায়গাতে নিয়ে যাও, একটা ময়দানে নিয়ে কোমর পর্যন্ত মাটি খুঁড়ে পুঁতে দাও, আর পুঁতে দিয়ে ইট পাথর মেরে মেরে তাকে রজ্জম করে দাও। বাপজান আমার, সাহাবায়ে কেরাম সুন্দরভাবে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা গর্ত খনন করার পর কোমর পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দিলেন। রজ্জম হয়ে গেল। তারপরে নবীজি বললেন তাকে সুন্দর করে জানাজার জন্য তৈরি করো। সুন্দরভাবে তার জানাজা হলো, জানাজার সালাত হলো, দাফন কাফন হয়ে গেল। হে বাপজান আমার, হে আমার মা জননীরা, কয়েকদিন পর, 2 থেকে 3 দিন পরে, কয়েকদিন পর নবীজি এসে বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমরা নিজের ভাই খাস করে মাইজ ইবনে মালিকের জন্য ইস্তেগফার করো। সাহাবীরা উল্টে নবীজিকে প্রশ্ন করে দিলেন, নবী গো, আপনি একজন জিনাকার, একজন এত বড় পাপিষ্ট মানুষের জন্য, আপনি এত বড় অপরাধী মানুষের জন্য কেন ইস্তেগফার করতে বলছেন? নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, মাইজ ইবনে মালিক জেনা করতে পারে, জেনা করে যে বটে, কিন্তু শুনে নাও, যদি সে এত তওবা করেছে, এত তওবা করেছে, হে বাপজান আমার, যখন থেকে গুনাহ হয়েছে, রাত কাটে না, দিন কাটে না, সকাল বেলা, দুপুর বেলায়, বিকাল বেলায় 24 ঘন্টা আল্লাহর কাছে ক্রন্দন করতে আছে, আল্লাহর কাছে কাগজ বিনতি করতে আছে, আল্লাহর কাছে বলতে আছে, আল্লাহ আমি এত বড় অপরাধী, আল্লাহ আমি অজান্তে ভুল করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভাবে অনয় বিনয় করতে থেকেছে, কান্নাকাটি করতে থেকেছে। বিশ্বনবী বলছেন, ওরে আমার সাহাবীরা, মাইজ ইবনে মালিক গুনাহ করেছে, এই জায়গাতে জেনা করেছে বটে, কিন্তু শুনে নাও, এত তওবা করেছে, এত তওবা করেছে, আমার পুরো উম্মতের মধ্যে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হয়, তাহলে এর মতো অপরাধী গেলা, এর মতো গুনাহগার যারা হবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে। এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত ক্ষমা। ভাবছেন আমার, গুনাহ করে বসে নাই, অপরাধ হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে, জুলুম অত্যাচারী খাস করে আমার মধ্যে ঢুকে পড়েছিল, আমি তো পড়ে করে দিয়েছি, এই জায়গাটা নিজেকে টিকিয়ে রাখতে পারেনি, নবীজির কাছে গিয়ে হাজির। ভাবছেন আমার মা জননী, ওই হাদিসের সাথে একটা হাদিস জড়িত। মাইজ ইবনে মালিক যে মেয়েটির সঙ্গে জেনা করেছিল, ওই মেয়েটি জারদ সন্তান, অবৈধ সন্তান পেটে করে নবীজির কাছে গিয়ে হাজির। বলছে, নবী গো, আমাকে পাক পবিত্র করেলেন। এই যে দেখেন, একবার বলছেন, 2 বার বলছেন, 3 বার বলছেন, নবী বলছে, যাও বাড়ি ফিরে যাও, তুমি তওবা করে ইস্তেগফার করো। ওই মেয়েটি বলছে, নবী গো, যেরকম ভাবে মাইজ ইবনে মালিককে ঘুরিয়ে দিচ্ছিলেন, ওইরকম করে আমাকে ঘুরিয়ে দিচ্ছেন, কেমন কথা? 2 বার 4 বার বলছে, নবী গো দেখেন, এই যে আমার পেটের সন্তান, আমার পেটটা উঁচু হয়ে আছে। যখন 4 বার হয়ে গেল, কনফার্ম নবীজি হয়ে গেলেন, তারপরে বলছেন, শোনো, জেনা করেছো ঠিক আছে, তুমি খাস করে পাপী, কিন্তু তোমার পেটে যে সন্তানটা আছে, ছেলে আছে, এই ছেলেটা তো পাপী নয়, এই ছেলেটা তো গুনাহ করেনি। এখন যদি তোমার উপরে হদ কায়েম করা হয়, যদি এখন তোমার উপরে সাজা দেওয়া হয়, তাহলে তুমিও দুনিয়া ছেড়ে যাবে, আর তোমার পেটের সন্তানটা সেটাও দুনিয়া ছেড়ে যাবে। এত বড় কাজ করা যাবে না, যাও। যতদিন ছেলে দুনিয়াতে জন্ম না গ্রহণ করবে, জন্ম ভূমিষ্ঠ না হবে,
ততদিন পর্যন্ত তোমার উপরে হদ কায়েম হবে না। জি, মেয়েটি আল্লাহু আকবার এত কান্না, যখনই শুনেছে যে ছেলে হওয়া পর্যন্ত আমার উপরে হদ কায়েম হবে না, রাস্তায় চোখ দিয়ে পানি ফেলছে এবং এক পা দুই পা করে হাঁটছে আর বলছে, আল্লাহ আমি একজন বড় খাস করে গুনাহগার, আমি এই গুনার সংশোধনের জন্য নবীজির কাছে গেলাম, কিন্তু নবীজি আবার একটা সময় বলে দিয়েছে, এই সময় পর্যন্ত আমি বেঁচে থাকবো কি থাকবো না। আল্লাহ আমি অজান্তে ভুল করেছি, আল্লাহ আমার দিন কাটে না রাত কাটে না, আল্লাহ আমি এত বড় অপরাধী মেয়ে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মোচন করে দাও। এইরকমই হিসাবে সকাল বেলায় কান্না করে, বিকাল বেলায় করে, এত তওবা করেছে, এত ইস্তেগফার করলো। এইরকম করতে 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 সময় যখন হয়েছে, আবার ছেলে জন্ম হয়েছে। সেই ছেলেটিকে একটা সাদা কাপড়ে সুন্দর করে গুটিয়ে নিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির হয়েছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো আপনি সময় দিয়েছিলেন ছেলে হওয়া পর্যন্ত, এই যে দেখেন ছেলে জন্ম হয়েছে, এই আমি কাপড়ে তাকে লেপটে নিয়ে এসেছি। ছেলেটিকে নবীজি দেখলেন, ওই জায়গাতে নবীজি ছেলেটিকে দুধ পান করার জন্য কাকে দেবে এইরকম ব্যবস্থা নাই। এখন যদি হদ কায়েম করে দেওয়া হয়, তাহলে ছেলেটি যে খাবার খেতে শিখেনি, কেমন করে বাঁচবে? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে একজন সাহাবীকে ডেকে বলছেন, ওরে আমার সঙ্গী সাথী তুমি শোনো, এই ছেলেটি অপরাধী নয়, এই ছেলেটি কোনো জুলুম করেনি, অত্যাচার করেনি, কোনো গুনাহ করেনি। এই ছেলেটিকে তুমি নিয়ে যাও, লালন পালন করো, সুন্দরভাবে রাখো, তার যত যা কিছু দেখবার আছে তুমি করো। খাস করে এই জায়গাতে ওই মেয়েটিকে এইরকম ভাবে পাঠিয়ে দেওয়া হলো, যাও সুন্দর করে তাকে দুধ পান করাও, দুধ পান করাও, দুধ পান করাও, এই মেয়েটিকে দেখভাল করে রাখো, সুন্দর করে দুধ পান করাও। এই দুধ পান করতে করতে যতক্ষণ পর্যন্ত সে কিছু খেতে না শিখবে, কিছু খেতে না শিখবে, রুটি খাদ্য ভাত কিছু খেতে যখন শিখে নেবে, তখন তুমি তাকে সঙ্গে করে নিয়ে আসবে। একজন সাহাবীর দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এই ছেলেটিকে এবং এই মেয়েটিকে সুন্দরভাবে তুমি রাখো। আস্তে আস্তে যখন কিছু খেতে শিখেছে, হাতে রুটির টুকরো মা ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে রুটি ধরে আছে, এমতো অবস্থায় ছেলেটিকে কোলে করে খাস করে নবীজির দরবারে গিয়ে হাজির হয়েছে। নবীজিকে গিয়ে বলছে, নবী গো আপনি বলেছিলেন দুধ যখন ছেড়ে দেবে, কিছু খাদ্য খেতে শিখে নেবে, তখন আসবে। এই কথা বলে নবীজি বললেন, ওরে আমার সাহাবী যাও, ছেলেটিকে তুমি লালন পালন করো, এখন খেতে শিখে নিয়েছে, খাদ্য খেয়ে মানুষ হয়ে যাবে। তারপরে সাহাবীদেরকে বলা হলো, ওরে আমার সাহাবীরা এই মেয়েটিকে নিয়ে যাও, এমন জায়গাতে নিয়ে যাও, মরুভূমির প্রান্তরে একটা ময়দানে নিয়ে গিয়ে বুক পর্যন্ত একটা গর্ত খনন করে দাও, গর্ত খনন করে বুক পর্যন্ত গিরে দাও, আর গিরে দিয়ে তাকে ইট পাথর মেরে মেরে মেয়েটিকে রজ্জম করে দাও। ভাবছেন আমার মা জননী? তাই করা হলো। নিয়ে গেল, নিয়ে গিয়ে একটা গর্ত খনন করার পর বুক পর্যন্ত গেড়ে ইট পাথর মারতে আছে, মারতে আছে, মারতে মারতে
ওর মধ্যে খাস করে একজন সাহাবী এইরকম হিসাবে একটা পাথর তার মাথার দিকে ছুঁড়েছে। খাস করে যখনই ছোড়া, যখনই পাথরটা তার মাথায় লেগেছে, ওই পাথর লেগে রক্ত শিশুর মতো ছুটে এসে সাহাবীটির শরীরে পড়ে গেল। যখনই পড়েছে, ওই রক্ত পড়ার কারণে ওই সাহাবীটি কি করেছে, হায়রে মালউনা মেয়ে এইরকম বলে একটা মুখ দিয়ে গালি বের করে দিয়েছে। যখনই বের করা, নবীজি বলছেন, খালিদ বিন ওয়ালিদ তুমি শোনো, তুমি যে শব্দটি বলে তুমি মেয়েটিকে গালি দিলে মালউনা বলে, হে খালিদ বিন ওয়ালিদ, তুমি একটা নিজে ধারণা করেছো একটা পাপী মেয়ের রক্ত আমার শরীরে পড়ে গেল, সেটা না। এই মেয়েটি এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবাটিকে ধরে নিয়ে যদি মক্কা মদিনাতে বা 70 জন মানুষের মধ্যে যদি কাজ করে ভাগ করে দেওয়া হয়, তবু সে এইরকম পাপী গুলো এ তওবাতে তাদের জন্য ক্ষমার যথেষ্ট হয়ে যাবে। মা জননী গুনাহ করেছিল, কিন্তু গুনাহ করার পরে তাদের বিবেক দেখুন এই জায়গাতে ভুল হয়েছে। আল্লাহু আকবার। না না না, এই মতো করা যাবে না। খাস করে নবীজির দরবারে হাজির হয়েছে মা জননী আমার যুবক ভাই, আমার বাপ জানে না, তাহলে এখানে বুঝতে পারা গেল বিয়ের পরে কেউ যদি এইরকম অবৈধ সম্পর্কতে পড়ে যায়, তাহলে পারে কি হবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে খাস করে এইরকম হিসাবে ইসলামী রাষ্ট্র যদি হয়, তাহলে ইট পাথর মেরে মেরে তাদেরকে রজ্জম করে দেওয়া হবে। ইসলামী শাসক ওদের উপরে এইরকম হদ কায়েম করবে। গুনাহ হয়েছে, এত বড় গুনাহ, তবু আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত নিচু আকাশে এসে ডাক দেন, কি আছো বান্দা, কি আছো বান্দি, যে খাস করে আমার কাছে গুনাহ ক্ষমা নেবে, আমার কিছু চাইবে। রাত 1টা-2টার সময়, রাতের 3য়-অংশতে নিচু আকাশে এসে ডাক দেন। ওই সময়তে গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে একটু যদি কান্নাকাটি করেন, চোখ দিয়ে যদি পানি ঝরান, ওই সময় যদি রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি এত বড় গুনাহ করেছি, আল্লাহ জীবনে কোনোদিন নেকির কাজ করিনি, আল্লাহ কেউ আমার গ্রামে জেগে নাই, না শুনিয়াম সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, আল্লাহ একাই আমি তোমার দরবারে হাজির হয়েছি। এইরকম বলে রাত্রে 2-3টার সময় যদি এইরকম জাগ্রত হয়ে খাস করে আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহর কাছে যদি আমরা হাজির হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন এবং সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু চাইতে হবে, এক ফোঁটা যে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, এই এক ফোঁটা জল যদি মাটিতে পড়ে, তার আগে, মাটিতে পড়ার আগে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। বিশ্বনবী বলেন, নবীজি বলেন, আল্লাহর ভয়ে যারা কান্না করবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকেছে,
আল্লাহর ভয় অন্তরে ঢুকে পড়েছে, তার জন্য রাত্রে 1টা 2টার সময় কান্নাকাটি করছে, অনয় বিনয় করছে, মাটিতে লুটে লুটে পড়ে গেছে। আল্লাহকে বলছে, আল্লাহ আমার মনে হয় না যে গুনাহ আল্লাহ কোন জায়গাতে ক্ষমা পাবো, তার জন্য তোমার কাছে এসেছি, কোনো দ্বার নাই তোমার দ্বার ছাড়াও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 1 ফুটের জল বের হয়েছে। বিশ্বনবী বলেন, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে সেই চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না, আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর ভয় যে এসেছে তার জন্য ক্রন্দন করছি আমরা। এই চক্ষু দিয়ে যে জল বেরিয়ে এসেছে, এই জল বের হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে দেবেন না। ভাবছেন আমার দ্বিতীয় নম্বরে হলো, আর দ্বিতীয় নম্বরে 1 প্রকার চক্ষু আছে যে যারা দিনের কাজের জন্য রাত জাগরণ করে পাহারা দেয়। কোন জায়গাতে ভেজাল হচ্ছে, ভালোর জন্য, দিনকে খাস করে বাঁচার জন্য, ইসলামকে টিকার জন্য রাত জাগরণ করছেন। আজকে রাত জাগরণ করছেন, কালকে রাত জাগরণ করবেন, ভালো কাজের জন্য, খাস করে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ যারা রাত জাগরণ করে পাহারা দেয়, এই চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না। নারে তাকবীর! আল্লাহর জাহান্নামে যাবে না। জি, কেমন জাহান্নামে যাওয়া সম্ভব? নবীজি উদাহরণ দিয়ে বলছেন, ওরে আমার উম্মতেরা, এই 2 প্রকারের চক্ষু আল্লাহর জাহান্নামে যাবে না। কেমন ভাবে জাহান্নামে যাওয়া অসম্ভব? যেমন ভাবে বাড়িতে গাভী আছে, দুধ দেয়, গাভীর ওলান থেকে দুধ দহন করে, গাভীর বাট থেকে দুধকে বের করার পরে কেউ যদি বলে এই দুধগুলোকে পুনরায় তার বাটের মধ্যে ফিরিয়ে দাও, যে মতো দুধকে ফিরানো অসম্ভব, সেই মতো এই 2 প্রকারের চক্ষু আল্লাহর জাহান্নামে যাওয়া অসম্ভব। জাহান্নামে যাবে না। আল্লাহর কত দয়া! আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এতগুলো গুনাহ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দৃষ্টিতে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার দৃষ্টিতে দেখছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন একখানা রহমতকে সারা বিশ্বের মধ্যে ভাগ করে দিয়েছেন। রহমতকে বাইনাল জিন্নে ওয়াল ইনসি ওয়াল বাগাইমে, মানুষের মধ্যে দিয়েছেন, জিনের মধ্যে দিয়েছেন, গরু মহিষ ছাগল ভেড়া কুকুর শ্রীগাল, যতগুলো আল্লাহর মাখলুকাত রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, ওই সমস্ত প্রাণীর মধ্যে একখানা রহমতকে বন্টন করে দিয়েছেন। হে মা জননী আমার, হে আমার বাপ জানেরা, ওই অল্প আল্লাহর দয়া পাওয়ার কারণে আমরা ছেলে মেয়েকে কত আদর স্নেহ করি, কত সুন্দর ভাবে নিজে না খেয়ে ছেলে মেয়েকে খাওয়াই, নিজের কাজ করে কাপড় শীতের মৌসুমে নিজের শরীরে একটা ভালো জ্যাকেট পরে নাও, ছেলে মেয়ের শরীরে ভালো কাপড় দিই, ভালো জামা দিই, কত গালে চুমো খাই, কত আদর করি, কত সুন্দর ভাবে তাদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। এই মা আমার, বোন আমার, দেখতে পাবেন গরু মহিষ ছাগল ভেড়া তারাও নিজের বাচ্চাকে কত আদর করে। একটা মুরগি শুধু বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো টুকটুক টুকটুক করে মায়ের সঙ্গে চলতে শিখেছে। হঠাৎ করে
একটা কাক এসে শুধু উড়েছে, একটা চিলকে যখন মা দেখতে পেয়েছে, ওই চিল থেকে মা জননী নিজের বাচ্চাগুলোকে বাঁচার জন্য নিজের ভাষা দিয়ে খাত করে বাচ্চাগুলোকে ডেকে নিজের দুটো ডানার মধ্যে লুকিয়ে রাখে। এই মা নিজের বাচ্চাগুলোকে বাঁচার জন্য ওই চিলের সঙ্গে যতগুলো মোকাবিলা করা প্রয়োজন, যেই জায়গাতে যেই মুহূর্তে যেই মতো দাঁড়িয়ে থাকার প্রয়োজন, সেই মতো মা চাট্টান হয়ে পাথর হয়ে মা নিজের বাচ্চাগুলোকে বাঁচার জন্য দাঁড় হয়ে থাকে। হে মা আমার, হে বোন আমার, হে আমার বাপ জানেরা, দেখতে পাবেন এক জায়গাতে এই একটা মুরগি নিজে বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে। হঠাৎ করে একটা সাপ ঢুকে গেল। ওই সাপটা এসে ওই বাচ্চাগুলোকে ধরার জন্য ফেন তুলেছে, ছবল মারতে যাবে। এই মা নিজের জানটার পারোয়া না করে, নিজের জীবনটার পারোয়া না করে চট করে সেই জায়গাতে ওই সাপটার সঙ্গে এইরকম ভাবে মোকাবেলা করতে লাগে। শেষের বেলায় এই সাপ ওই বাচ্চাগুলোকে খেতে পেল না। শেষের বেলায় নিরুপায় হয়ে ওখান থেকে আবার এক পা দুই পা করে বের হয়ে বাইরে চলে যায়। মুরগি নিজের বাচ্চাগুলোকে বাঁচার জন্য এইরকম নিজের জীবনটাকে বাজিতে রেখে ওর সঙ্গে মোকাবিলা করছে, ওর সঙ্গে এমন ভাবে লেগে আছে। কোন কোন সময় দেখবেন, আল্লাহু আকবার, এইরকম মা জননী পৃথিবীর বুকে আছে যে ছেলে মেয়ের প্রতি দয়া ময়া নাই। আমি কয়েকদিন আগে একটা সোশ্যাল মিডিয়াতে খবর শুনলাম, আর এগুলো হয়তো বাঁচার জন্য করে, কিন্তু বাস্তব ঘটনা কোন জায়গাতে ঘটে থাকে এগুলো। যে 4 ছেলের মা, 5 ছেলের মা, একটা ছেলে দুধ খাওয়া অবস্থাতে বিছানায় শুয়ে দিয়ে অন্যর সঙ্গে চলে গেছে, অন্যর সঙ্গে গিয়ে বিয়ে করে নিয়েছে। এদিকে বাচ্চা কান্নাকাটি করছে, কত কি করছে। বাবা ফোন করে বলছে, মানে আগের স্বামী, তুমি চলে এসো, আমি মেনে নেব। কিসের জন্য বলছে? ওর জন্য না, এত বড় গুনাহ করার পরও, অন্যর সঙ্গে সম্পর্ক করে পালিয়ে যাওয়ার পরও সব কিছুকে চাপা দিতে চাচ্ছে। কিসের জন্য? শুধু 2-3টা যে ছেলে মেয়ে হয়েছে, এই ছেলে মেয়েগুলোর দিকে যখন দেখে তাকিয়ে আর চোখ দিয়ে পানি ফেলে, হাইরে 6 মাস হয়ে গেল, এই আমার বাচ্চারা মায়ের হাতে রান্না করা খানা খেতে পায়নি, আমার ছেলে মেয়েগুলো মা বলে ডাকার সুযোগ নাই। এইরকম করা, এইরকম দেখে, কষ্ট দেখে, দুঃখ দেখে স্বামী ফোন করে বলছে, বিবি রে, এখনো তুমি আমার বিবি হয়ে আছো কেন? তুমি এখনো তালাক নেওনি, আর শরীয়ত হিসাবে এখনো তালাক হয়নি, ওদের বিয়ে হয়নি। কমপক্ষ ভাবে যদি নাও চলে, স্বামী যদি তালাক না দেয়, তাহলে ইসলামে তার অথরিটি দিয়েছে মেয়েটাকে খোলা তালাক নিতে হবে। কিছু নেয়নি, বলছে আমি মেনে নেব। তুমি 6 মাস 7 মাস তুমি অন্যর সঙ্গে রাত কাটিয়েছ, এটা তো আমি মেনে নেব, ছেলেগুলো যে আছে তার জন্য। বাপজান আমার, ছেলেটা মোবাইল ধরেছে, মাকে বলছে, মা তুমি আসবে না? বলছে না, আমি যাব না। মা আমি যে খেতে পাইনি, একটাই কথা ঢালাহারে শেষ পর্যন্ত বলছে, আমি যাব না। এগুলো ঘটনা অহরহ ঘটছে। এইগুলো মেয়ে আসলে মেয়ে নয়, এদের মধ্যে এমন জঘন্য জিনিস ঢুকে পড়েছে, এদের পেট থেকে যে ভালো ছেলে মেয়ে জন্ম নেবে এটা জীবনে আশা করিয়েন না। তা আসলে বাস্তবে মা বাবা এত কষ্ট করে, এত মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা কেন দেয়? একটা যে
আল্লাহর মোহাব্বত, আল্লাহর দয়া জমিনে এসেছে, আর ওর মধ্যে কিছু অংশ আমরা পেয়েছি। তার কারণে 99 খানা দয়া আল্লাহর কাছে আছে। আল্লাহ ওই 99 খানা দয়া নিয়ে প্রতি রাত এসে ডাক দিয়ে বলছে, বান্দা কি আছো, এসো আমার কাছে, আমি ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। কে কি চাইবে আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। মা জননী আমার, আমার বাপজান আমার, এই সময়টাতে যদি আমরা এরকম আল্লাহর কাছে অনয় বিনয় করে কাকত মিনতি করি আর সুন্দরভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ হচ্ছেন গাফফার, আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন। আল্লাহ অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল, আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। খাস করে রাত 12টা প্রায় মোটামুটি পেরিয়ে গেছে, আর শেষের বেলায় একটা কথা বলে কালকে রাত্রে আপনাদের সারা রাত জাগ দিতে হবে। আমি বলতে চাই, মা জননী আমার, আপনারা যদি নিজেকে বাঁচিয়ে রাখেন, নিজেকে যদি ভালো রাখেন, যাদের বিবাহ হয়েছে আপনারা এখনো সচেতন হয়ে যান যে আমি শুধু আমার স্বামীর জন্য যত যা কিছু প্রেম প্রীতি ভালোবাসা দেওয়া হবে আমার স্বামীকে দেব, আর স্বামী আমাকে দেবে। এই কথাটা যদি আপনারা রাখেন, কেন বিশ্বনবী বলছেন যে মেয়েদের জান্নাতে যাওয়া অতি সহজ। মেয়েরা যদি 4খানা কাজ করে দেয়, জীবনের বুকে বেশি কাজ করতে হবে না। কিন্তু মা বোনেরা, এখন এই কাজটা কিন্তু ঘটে গেছে। মোদি চাচা যখন থেকে টয়লেট দিয়ে দিয়েছে তখন থেকে এটা ঘটে গিয়েছে। অনেক জায়গাতে আমরা শুনেছি যে মাগরিবের পরে দিনের বেলা কাজ টাজের করার মধ্যে মানে সবাই ব্যস্ত, তো বাইরে বের হওয়ার কোনো সুযোগ ছিল না, থাকতো না। তো রাতের বেলায় মাগরিবের পরে বদনা হাতে নিয়ে নিল, লোটা হাতে নিয়ে নিল, পানি ভরে 5 জন 7 জন 10 জন করে একেবারে চলে গেল একটা ময়দানে। বাড়ির পিছনে গিয়ে গোল হয়ে বসে গেল, পায়খানাতে বসে এক অপরের গল্প চালু হলো। তোমার স্বামীটা কেমন, তোমার বিয়ে হয়তো 6 মাস হলো, কেমন? মা জননী, গোপনীয় কথা যদি স্বামীর কোনো বান্ধবী আপনাকে জিজ্ঞাসা করে আর ওই সময়তে যদি আপনি বলেন, যে কোনো সময়তে যদি গোপনীয় কথা বলেন, এটা খুবই বড় অপরাধ। এই গুনহার কি কারণ? গুনহা এমন হবে যে সমস্ত পিপিলিকা থেকে নিয়ে যতগুলো খাস করে ফারিস্তা পর্যন্ত আপনার উপরে লানত করেছে, আল্লাহ এবং রাসূলের অভিশাপ রয়েছে, বলা যাবে না। এমন করে গোল হয়ে বসে কি রান্না করেছো, তোমাকে তোমার শাশুড়ি খেতে দেয় কি দেয় না, কি করে না করে, এমন ভাবে মানে বলা বলি। আর বলাতে একটা অপরাধ আছে, আবার পায়খানা পেশাবে বসে গল্প করছে, যেটাতে বলতে মানা আছে, এমন ভাবে বসে চালু করে দিল। একটি কথা কি বলিব ভাই, না বলিলে চলিবে না, রাসূলুল্লাহ কয়। 5-7 বিবি মিলে, 5-7 বিবি মিলে পায়খানাতে গিয়া পরস্পর বসে তারা মজলিস করিয়া, তারপরে কহে যায়, তারপরে কহে যায় আপনার কাহিনী, কি কি রান্না করেছ বুবু বলো দেখি শুনি। কেউ তো বলে ডাল খাটা আলো মোলা ওল, কেউ তো বলে ওঠে বুবু ভেজেছি পটল। যত যা গল্প কাহিনী আছে ওই পায়খানা পেছাবে বসে চালু হলো। বেপর্দা হয়ে জঘন্য অবস্থাতে গিয়ে কেউ দেখতে পাই না, এইরকম টয়লেটে যে ঢুকবেন তাও নবীজি বলছেন হাদিসের মধ্যে, ছেলে হোক মেয়ে হোক, ওই শরীরের জামাটা উঠার আগে, কাপড় উঠার আগে দোয়া পড়ে নাও। এর মানে শয়তানও দেখে নিজের
আনন্দিত হবে, শয়তান দেখে নিজের চক্ষুটাকে শীতল করে নেবে। জি, তো এরকম বেহায়া হয়ে বসে মা বোনেরা বেপর্দা হয়ে এমন হয়ে চলে। মা, এইরকম যদি অবস্থা যদি থাকে তাহলে জীবনে কোনদিন ভালো ছেলে মেয়ের আশা হবে না। যুবক ভাই, নিজের স্ত্রীরও গোপনীয় কথা বলা যাবে না। অনেকে বলে, আমরা তো গাড়ি ঘোড়াতে সফর করি, অনেকেই এমন কথাই মগ্ন, আল্লাহু আকবার। ওরা মনে করছে যে মৌলানা সাহেব বোধহয় শুনতে পাই না। আরে মৌলানা সাহেবকে শুনতে পাই, কান আছে কি? আরে এদের একটাই অপরাধ যে এরা মৌলানা হয়েছে। জি, মৌলানা না হলে তো উত্তর দিয়ে দেয়। এই তো মৌলানা সাহেবের কাছে লুকিয়ে লুকিয়ে একটু একটু করে গাড়ি ঘোড়াতে, বাসে আর ট্রেনে, কত কত জায়গাতে। কয়েকদিন আগে আমি ধুলিয়ান যাচ্ছিলাম প্রোগ্রামে, তো একটা ছেলে মেয়ে চাপলো, মনে হচ্ছে যে স্কুলেরই হবে, কলেজেরই হবে। আমি একটা সিটে বসে আছি, মেয়েটি যে বলছি, মৌলানা ওইটা সিট খালি আছে, তো ওইটাতে বসে যান, এখানে দুটা সিট আছে, তো আমরা দুইজন বসবো, আর ওই একজন বসে আছে, তো আমাদের দুজন দুই জায়গাতে হয়ে যাব ফের। আমি ভাবলাম যে আল্লাহ, এখন মমতা দিদির যে পারমিশন আর পাওয়ার, এই পাওয়ার পেয়েছে, আমাকে চট করে হটে যেতে হবে। ব্যাগটা নিয়ে হটে গেলাম, পিছনে চলে গেলাম। সুন্দরভাবে দুইজন একেবারে ছুচকি দুইজন এক জায়গাতে বসলো, আর বসার পরে হেডফোন বের করে, ইয়ারফোন বের করে, হেডফোনটাকে বের করে একটা ছেলেটা নিল, মেয়েটাই বের করছে, আর দুটো সিটের মাঝখানে তো একটু ফাঁকা আছে, আমি বসে আছি দেখছি। ইয়ারফোনটা বের করে ছেলেটার কানে ঢুকিয়ে দিল, এই লাও, আর একটা নিজে নিয়ে নিল, আর মোবাইলটা মেয়েটারই বের করছে, আর দেখছে ফেসবুকে কত কি, আর হা 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 হা, আর খিল করে হাসছে। আর মোবাইলটা দেখে বুঝতে পারা গেল কমপক্ষ 20,000 ওপরই হবে। 8,000-10,000 যদি মোবাইল আমাদের মতো মৌলানা নেয়, তো মৌলানা জামালউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করে যে এক সপ্তাহ ওকে ঝিম ধরার মতন বেমারি হয়ে থাকে, যে 10,000 টাকা মোবাইলে লাগিয়ে দিন, হে এই 10টা টাকা ইনকাম করতে কত যে কষ্ট হয়। আল্লাহু আকবার। তুই মোবাইলটাকে নিজের টাকাতে কিনে নিয়েছে, ওর সাইড হিরো দিয়েছে মোবাইলটা, সাইড হিরোর কাছ থেকে মোবাইল পেয়ে সাইড হিরোকে দেখাচ্ছে। দেখতে দেখতে জিগরিতে গেল, ওই ছোচকা নেমে গেল। আমি বলছি ই নামবে না, ই নামলো না। কয়েকটা স্টপেজ আগে গিয়ে দেখছি ওই মেয়েটা নামছে। তা আমি মনে মনে ধারণা করলাম যে অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ, মা বাবা পড়ার জন্য দিয়েছে, চাকরি কিন্তু ছেলেটাও পেয়েছে, মেয়েটাও পেয়েছে। মমতা দিদি চাকরির প্রয়োজন নাই। এই চাকরিতে যদি পড়ে যায়, এই মতো ছেলে মেয়ের আদর্শ খুঁজবেন, আদর্শ মেয়ে এগুলোকে বলবেন, আদর্শ পুরুষ এগুলোকে বলবেন। জীবনে না, কখনো না। মা বোনদের কেমন হতে হবে? বিশ্বনবী বলছেন, কাজ করে যেই মেয়েরা 4খানা কাজ করতে পারবে, সে মেয়েরা হচ্ছে আদর্শ মেয়ে, সেই মেয়েটা হবে জান্নাতি মেয়ে। বিশ্বনবী কি বলছেন? 5 ওয়াক্তের সালাত যারা আদায় করবে, 5 টাইম যারা নামাজ পড়বে, দ্বিতীয় নম্বরে সামনে মার্চ মাসের 11 তারিখ থেকে রোজা, 11 তারিখের রাত্রিবেলা 12 তারিখে সাহারি খেতে হবে, রোজা 12 তারিখে হবে। 1 মাস যারা রোজা রাখবে, নামাজ হয়ে গেল, যারা রোজা রাখবে 2টা হয়ে গেল। তৃতীয় নম্বরে পা থেকে মাথা পর্যন্ত নিজের হেফাজত করে রাখবে। অন্য কোন বন্ধুকে দিয়ে, বয়ফ্রেন্ডকে দিয়ে, কাকাতো ভাইকে দিয়ে, মামাতো ভাইকে দিয়ে এইরকম করে নিজের শরীরকে বরবাদ করে দেবে না, নিজের অস্তিত্বকে বরবাদ করে দেবে না,
নিজের কাজ করে মূল্যবান সম্পদকে, মোহর মারা সম্পদকে বরবাদ করে দেবে না। মোহর মারা মানে মোহর খুলবে একদিন ওই পুরুষটাই খুলবে যেদিন তোমার সামনে গিয়ে তোমার বাবা বলবে, এই মেয়ে তুমি নাও, আব্দুর রহমানের সাথে বিয়ে করিয়ে দিলাম, এই 10,000 টাকা মোহর। ওই পুরুষ তোমার মোহর খুলবে। তার আগে মোহর খোলার কোনো পুরুষের অধিকার নাই, আর মোহর খুলতে দেওয়ার কোনো মেয়ের অধিকার নাই। জি, আপনাকে পা থেকে মাথা পর্যন্ত হেফাজতে রাখতে হবে। হেফাজত মানে 1 নম্বরে কোন পুরুষ যেন তোমার শরীরে টাচ করার সুযোগ না পায়। 2 নম্বরে একেবারে পর্দার সঙ্গে, পর্দার মধ্যে পা থেকে মাথা পর্যন্ত জামা কাপড় পরে পর্দার মধ্যে থাকতে হবে। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর, স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করতে হবে। স্বামীর খাবেন, ওই যে বলে না, ভাতের ভাত খাবো না মা, বল বাবা, বলগা বাবাকে, এই যে বলে না, এমন হচ্ছে যে স্বামীর কথা অনুযায়ী চলবে না, স্বামী যেটা বলবে সেটা শুনবে না, স্বামী যেই পথে চলতে বলবে চলবে না। নবীজি বলছেন যে 5 ওয়াক্তের সালাত যারা আদায় করবে, 1 মাসের রোজা যারা করবে, 3 নম্বরে যারা নিজেকে সুন্দর করে হেফাজতে রাখবে, 4 নম্বরে স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীকে সন্তুষ্ট করে রাখবে, সব সময় মন জয় করে রাখবে, হাসি মুখে ফুটাবে, এই 4টা গুণ যেই মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েটি হচ্ছে জান্নাতি। নবীজি বলছেন মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, 8খানা জান্নাতের দরজা হবে, বলা হবে যাও যাও, যেটা দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে চলে যাও। মা বোন আমার, আপনাদেরই মায়ের পেট থেকে নবী রাসূল এসেছেন, আপনাদের মতো মায়ের পেট থেকে বড় বড় মুহাদ্দিস এসেছেন। যদি নিজেকে ভালো করে সুন্দর করে রাখেন, নবীজি বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়ার সম্পদ, মোবাইল, ক্যামেরা, ম্যাক, জমি জায়গা, সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি, হীরামণি মুক্তা, গাড়ি ঘোড়া, যানবাহন, ট্রেন, বাস, ট্রাক্টর, এরোপ্লেন, সব কিছু হচ্ছে সম্পদ, কিন্তু এগুলো মূল্যবান সম্পদ নয়। মূল্যবান সম্পদ, নবীজি বলছেন যেই মেয়ের মধ্যে আদর্শ থাকবে, সলেখা মেয়ে, সাধবী মেয়ে, মুত্তাকি পরহেজগারিনী মেয়ে, আল্লাহকে ডাকনে वाली মেয়ে, ওই মেয়েটি হচ্ছে মূল্যবান সম্পদ। জি, আর মেয়েদেরকে তো আল্লাহ সম্পদ বলেছেন, জমি বলেছেন। জমিতে যেরকম গম হয়, ভুট্টা হয়, ধান হয়, আম হয়, আপনার কত কত জিনিস এই জমি থেকে উপার্জন হয়, তেমনি মা বোনদের পেট থেকে কেমন সম্পদ হবে? সম্পদটা কি পাবেন মা? যারা নিজেকে ভালো করে রাখবেন, শুনে রাখুন এই কথাটি বলে ইনশাআল্লাহ দোয়া দিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। আপনারা বিদায় নেবেন, আমিও বিদায় নেব। কি সম্পদ পাবেন? আপনাদের পেট থেকে কি সম্পদ আসবে শুনুন। মা জননী আমার, আপনাদেরই মায়ের মতো মায়ের পেট থেকে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছিলেন। আপনাদেরই মতো মায়ের পেট থেকে নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন, সাহাবায়ে কেরাম মায়ের পেট থেকে এসেছিলেন। হে মা, আপনার এই মতো মায়ের পেট থেকে খাস করে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল মার পেট থেকে এসেছিলেন। মায়ের পেট থেকে খাস করে শেখ উসাইমিন, শেখ ইবনে বাজ, খাস করে এরকম ভাবে শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ ওবায়দুল্লাহ মুবারকপুরী, শেখ শফিউর রহমান মুবারকপুরী, শেখ আল্লামা ইবনে তাইমিয়া, এরকম করে শেখ নাজির হোসেন দেলভি সাহেব, শেখ সানাউল্লাহ আমৃতসরি সাহেব, শেখ আকরাম খান সাহেব, শেখ ইনায়েত আলী, শেখ বিলায়েত আলী, এইরকম করে যতগুলো বড় বড় মুহাদ্দিস এসেছিলেন, সমস্ত মুহাদ্দিস
হাদিস, সমস্ত মুফাক্কির, হাফিজে কোরআন, এগুলো সবাই আপনাদের মতো মায়ের পেট থেকে এসেছিলেন। এখনো যদি সচেতন হয়ে যান, ভালো যদি হন, অবশ্যই একটা যদি এইরকম পাক পবিত্র মেয়ে থাকে, এইরকম যদি আল্লাহকে ডাকনে বালি হয়, এই পেট যদি পাক পবিত্র থাকে, শরীরটা যদি পাক পবিত্র থাকে, অন্য পুরুষকে দিয়ে যদি নষ্ট না করে দিয়ে থাকে, তাহলে শুনে রাখুন, এই পেটে, এই পাক পবিত্র পেটে, এই হালাল জায়গাতে রেখে মে আল্লাহ রাব্বুল আলামিন কাজ করে ওলি আউলিয়া, মুহাদ্দিস মাওলানা, আলিম ফাজিল, হাফেজ হাফেজা, মুআল্লিম মুআল্লিমা, এইরকম করে ভালো ভালো সম্পদ দেবেন, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নেই। আর যদি বেলা 12টা হয়ে গেছে, ভাত রান্না করতে হবে, হাঁড়ি চাপাতে হবে, ভাত রান্না করে না, কিসের জন্য? ভাত রান্না করতে গেলে সিরিয়াল ছুটে যাবে, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নামাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। সায়েন্স বলছে, মুহাদ্দিসিনে কিরাম বলছেন, যে মায়ের পেটে সন্তান চলে এসেছে, 4 মাস যেদিন হয়ে গেছে, 4 মাসে 340-এ 4 মাসে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মাংস হাড় তৈরি করে দিয়ে, কমপ্লিট করে দিয়ে রূহ দান করে দেন এবং মুকাদ্দারে যা কিছু লেখার লিখে দেন। তো সায়েন্স এবং কোরআন হাদিস নিয়ে মুহাদ্দিসিনে কিরাম বলছেন, ওই সময় যদি ওই মা টিভির আগা দিকে বসে, ওই মা যদি নেগেট ছবি দেখে, জঘন্য খারাপ ছবি যদি দেখে, তাহলে যে যে জিনিস মা ক্যাপচার করবে, খাস করে তাকে ক্যাচ করবে, ওই পেট থেকে ছেলে মেয়েও ক্যাচ করবে। আপনি জানেন না? জি। আবার আপনি কি নেবেন? আমাদের মা বোনেরা খাস করে এমন পর্যায়ে চলে গিয়েছে যে নিজেকে বলতে দুঃখ লাগছে আর নিজেকে বলতে লজ্জাও লাগছে। কারণ যে গ্রামগঞ্জে রাস্তা পথে চলা যায় না, বেহায়া হয়ে, বেপর্দা হয়ে, জঘন্য অবস্থায় ছেলের গতরে মেয়ে হাত দিয়ে, মেয়ের গতরে ছেলে হাত দিয়ে, শরীরে হাত দিয়ে ঢালাহারে চলছে বাজারে। মনে হচ্ছে একজন মোল্লা সাহেব যদি আসছে, বলছে দেখে আল্লাহু আকবার, লজ্জিত হয়ে নিচু দিকে মুখ করে চলে যাচ্ছে। একটা মেয়ে, ছোট একটা বাড়ির আগা দিকে নদী আছে, পুকুরের মতো, তো গোসল করতে নামছে, তো মা ছেলেকে বলছে, বেটা মানুষ যখন আসবে তখন আমাকে একটু বলিও। মানে এমন হয়ে কাপড় খুলে দিয়ে গোসল করতে নেমেছে। তো হঠাৎ করে একটা লোক জাল ঘাড়ে করে চলে আসছে, বড়ি জাল, মনে জাল বুঝেন তো, মাছ যে মারে। তো ছেলেটা বলছে, মা মা এই যে মানুষ আসছে। তো এরকম করে নজরটা উঠিয়ে দেখে বলছে, ও এটা জাইলা। জালওয়ালা বলছে জাইলা। কিছু ওর জন্য অসুবিধা হলো না, চলে গেল। একটু পরে একজন হাল ঘাড়ে করে চলে আসছে, মা এই যে একটা লোক আসছে। তো এরকম করে দেখে বলছে, ও ওটা হাইলা, এটা জাইলা, ওটা হাইলা। তো একটু পরে মোশহর গুলো কিছু চলে আসছে। তো বলছে, মা মানুষ আসছে। বলছো এরা তো মোশহর হয়ে গেল। এর বেটা বলছে, হবে মানুষকে, আমারও দুখান পা, ওরও দুটা পা, ওরও দুটা হাত, আমারও দুটো হাত, চোখ লাখ মুখ সব কিছু আমাদেরই মতো, তো মানুষ আসলে কে? তো রাগ করে একদম ছেলেটা বসে আছে। হঠাৎ করে লাল জুব্বা পরে, না সাদা জুব্বা পরে, সাদা টুপি লাগিয়ে, ছাতা নিয়ে
শেখ জামালউদ্দিন সাহেব হাঁটতে হাঁটতে চলে আসছে। তো ছেলেটা রাগ করে আর কিছু বলেনি। যখন আস্তে আস্তে কাছে এসেছে, শেখের উপরে যখন মেয়েটি নজর পড়েছে, তখন মেয়েটি বলছে, যত জঘন্য গাইল থাকে গাল দিয়ে বলছে বলতে কেন পারিসনি, মানে ওটা হাইলা, ওটা জাইলা, ওটা মোশহর সব শেষ হয়ে গেল। মোল্লাকে যখন দেখেছে, হাজী সাহেবকে যখন দেখেছে, তখন বলছে এটা আসলে মানুষ। তো এর আগে তিনটা এরা মানুষ ছিল না। তো এই কথাটা আসলে আমার একজন ওস্তাদ বলতেন, আর আজকে ওটা বাস্তবে দেখতে পাচ্ছি। ঢালাহারে ছেলে যাচ্ছে, কোনো ব্যাপার নাই, মাথায় কাপড় নাই, যখন মোল্লা সাহেবকে দেখবে মাথায় কাপড়টাকে এমন করে টানবে জোর করে যে পিঠ উদাম হয়ে গেল, কিন্তু মাথায় কাপড়। জি, এমতো অবস্থায় যদি চলেন মা আমার, তাহলে জীবনে এ দুনিয়া তো ভালো জায়গা পাবেন না, ভালো ছেলে জন্ম হবে না, আর বেপর্দার কারণে, বেহায়ার কারণে পরকালে জাহান্নামে জ্বলতে হবে। বিশ্বনবী বলছেন, এমন জায়গা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, খুব উঁচু জায়গা দিকে নিয়ে যাচ্ছে, আর ওই জায়গা থেকে এত বিকট এইরকম গন্ধ আসছে যে বরদাস্ত করা যায় না। শেষের বেলায় জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার? তো জিবরিল আমিন সঙ্গে আছেন, বলছেন এখানে জেনাকারিনী মেয়ে, ওই জেনাকারিনী মেয়ে কি আল্লাহ সাজা এমন দিয়েছে, তার শরীর এমন দুমদুমা হয়ে মোটা হয়ে গিয়েছে, গলে পচে এমন ভাবে ফুলে গিয়েছে, যে মতো দেখবেন গরু মহিষ ছাগল ভেড়া যদি মরে যায়, মরার পরে ফুলে যায়, এত ফুলেছে আর শরীর ফেটে গিয়েছে, গন্ধ আসছে। ওরা হচ্ছে জেনাকারিনী মেয়ে। মা জননী আমার, এত পর্যন্ত যদি অল্প যদি আমার মা বোনেরা, আমার বাপ জান, আমার যুবক ভাইয়েরা অন্তরে যদি রাখেন, তাহলে পারে ও অবশ্যই এই জিনিসটাতে বুঝতে পারা যাবে। আর অবশ্যই এই কথাটা যদি অন্তরে রাখেন, তাহলে ইহকাল এবং পরকাল অবশ্যই আমরা লাভবান হব। আল্লাহ সাফল্য মণ্ডিত আল্লাহ রাব্বুল আলামিন করবেন, আমরা অবশ্যই হব। পরকালে আমাদের জন্য রেখেছেন জান্নাত। আর যদি না বাঁচি, একটা জীবনকে যদি গরু মহিষ ছাগলের মতো কাটাই, তাহলে পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আসলে আমি তো হ্যান্ডবেল পাইনি। এই জলসাটা আসলে কিসের উপলক্ষে স্যার? মসজিদ উন্নতি করবে। তো আজকে বোধহয় দেবে না কেউ, না আজকে না, ওই জন্য ইশারাও পাইনি হুজুরের, নাহলে ওই ইশারা হয়ে যেত। অন্য জায়গাতে আধা ঘন্টা হয় না, চিঠি লেখে একদম গোঁতা মারামারি চালু হয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, কালকে আপনারা দেবেন রাত প্রায় মোটামুটি 12:30। এর মানে অনেকটা সময় আপনারা আমাকে দিলেন আর আমিও দিতে পারলাম। তবে এই অসুবিধা, শারীরিক অবস্থা এরকমও হওয়ার কারণে হতে পারে অনেকটা কিছু মন খুলে হয়তো বলতে পারলাম না। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সেই সালামতে রাখেন, অবশ্যই আবার হবে। শেষের বেলায় দোয়া করিয়া ইলাহাল আলামিন, আল্লাহ গো, খাস করে যতগুলো তোমার বান্দা বান্দি এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ সকলের আশাকে, সকলের বসাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে এই কমিটি, অত্র কমিটির জন্য দোয়া করব, যারা মেহনত করে প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ খাস করে সকলের মেহনতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের জানা অজানা যতগুলো ভুল ত্রুটি গুনাহ হয়েছে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মোচন করে দাও। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহকে এ অত্র গ্রামে আল্লাহ বিপদ আপদ দিও না। আল্লাহ অত্র গ্রামে, অত্র এলাকাতে আমাদের বরকতের ফোঁটা ছড়িয়ে দাও। আল্লাহ ইহকাল পরকাল মঙ্গলময়ী করো। যারা যেই বোনেরা খাস করে অবিবাহিত অবস্থায় আছেন, আল্লাহ বয়স হয়ে গিয়েছে, বিবাহর
ব্যবস্থা হয় না, আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। আল্লাহ যাদের বিবাহ হয়ে গিয়েছে আল্লাহ তারা যেন স্বামী স্ত্রীর সঙ্গে কোনো ভেজাল যেন না হয়, মহব্বত প্রেম প্রীতির সাথে যেন জীবন পরিচালনা করতে পারে, এবং শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন ভেজাল না হয়, সুন্দরভাবে যেন নিজের জীবনটাকে নিজের ঘর বাড়ি সংসারকে চালাতে পারে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন ইয়া ইলাহাল আলামিন। অত্র এলাকাতে এই কমিটির মধ্যে অনেকের মা বাবা কবরে শুয়ে আছে, অনেক অসুস্থ আছে, তাদের সুস্থ করে দাও। অনেকে কবরে শুয়ে আছে, তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবরকে রিহে মাগফিরাত করে দাও। আল্লাহ খাস করে এই প্রোগ্রামে যারা যারা হিস্সা নিয়েছে, অংশগ্রহণ করেছে এবং যারা নিতে পারেননি, আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করে নাও। শেখ জামালউদ্দিন সাহেবকে, শেখ তারিক আজিজ বুখারী সাহেবকে, যতগুলো উলামায়ে কেরাম এতে যুক্ত আছেন সবারই আল্লাহ তুমি খাস করে ইলমে বরকত দাও। আল্লাহ সকলকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে ভাই, ভালো থাকুন, সুখে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।